অবশেষে সারা দেশে অনুষ্ঠিত হয়ে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। উৎসব মুখর পরিবেশে 12 ফেব্রুয়ারি দেশে 299টি আসনে একটানা চলেছে ভোট গ্রহণ। এরই মধ্যে ভোট গণনা শেষে বেসরকারিভাবে অধিকাংশ আসনের ফলাফলও ঘোষণা হয়ে গেছে। জনাব মোহাম্মদ শফিকুল আলম হেলাল, বাংলাদেশ জামাত ইসলামী, দাড়িপাল্লা প্রতীকে 45,091 ভোট। বেসরকারি ফলাফল অনুযায়ী 299 আসনের মধ্যে 210 আসন পেয়েছেন বিএনপি ও তাদের জোট প্রার্থীরা। অন্যদিকে 77টি আসনে জিতেছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট, আর 11টি আসনে জিতেছেন স্বতন্ত্র ও অন্যান্যরা। তবে এই নির্বাচনের ফলাফল নিয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে দলটি। 13 ফেব্রুয়ারি ভোর 4টার দিকে নির্বাচনের কমিশনের সামনে এই হুঁশিয়ারি দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, ফলাফল ঘোষণায় নির্বাচন কমিশন অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করেছে। দলটির শীর্ষ নেতাদের আসনগুলোর এজেন্টদের কাছ থেকে পাওয়া সিট অনুযায়ী রাত 8টা থেকে 9টার মধ্যে ফলাফল ঘোষণার কথা, কিন্তু সেটা এখনো হয়নি। একটি বিশেষ দলকে সুবিধা দেওয়া হচ্ছে উল্লেখ করে জুবায়ের জানান, ফেসিবাদ কায়েমের জন্য এগুলো বিভিন্ন কলা কৌশল। যদি জনতার রায় নিয়ে টালবাহানা করা হয় তবে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে এবং এই ষড়যন্ত্রের নেপথ্যে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে অচিরে আন্দোলন শুরু হবে। এছাড়াও ফলাফল ট্যাম্পারিং নিয়ে অভিযোগ তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি জানান, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা হয়েছে। স্পষ্টতই মিডিয়া, এজেন্সি ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্মিলিতভাবে এই কাজ সম্পন্ন করেছে। ছাত্র শিবিরের এই নেতা আরো জানান, সকল আসনের ফলাফল এখনো ঘোষণা করা না হলেও প্রথম সারির জাতীয় গণমাধ্যম একটি নির্দিষ্ট দলকে 200+ আসনে বিজয়ী হয়েছে বলে প্রচার করে। সবশেষ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সাদিক কায়েম লিখেন, নির্বাচন কমিশনকে বলবো প্রতিটি আসনের সঠিক রেজাল্ট জাতির সামনে প্রকাশ করুন। জুলাই বিপ্লব পরবর্তী আরেকটি সাজানো নির্বাচন আয়োজনের মাধ্যমে একটা দলের নিকট ক্ষমতা হস্তান্তর করা জুলাইয়ের শহীদদের স্পিরিটের সাথে সরাসরি সাংঘর্ষিক।